আসসালামু আলাইকুম সুধী শ্রোতা মণ্ডলী। আজ আপনাদের সম্মুখে একটি শরীয়তের বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আলোচিত করার জন্য উপস্থিত হয়েছি, যেটা আমাদের সমাজে সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা 234 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا। যখন কোনো পুরুষ তার মহিলাকে রেখে মারা যাবে, সেই মহিলার ওপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করা হচ্ছে শরীয়তের আইন অনুসারে ফরজ। তার 4 মাস 10 দিন সে সাদামাটা কোনো সৌন্দর্য গঠন সে করবে না। ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হ্যাঁ, 4 মাস 10 দিন যখন পুরো হয়ে যাবে, তখন তার ইচ্ছা যেরকম পূর্বে সমাজের মধ্যে সে সেরকম সাজবাজ যা কিছু করত, এমনকি দ্বিতীয় বিবাহেরও প্রস্তাব সে দিতে পারে। আর আল্লাহ তাআলা আলামিন সমস্ত খবরই জানেন এবং রাখেন। কোরআনের এই আয়াতের তফসির অনুসারে আজকাল আমাদের সমাজে দেখা যায় যে যখন কারো স্বামী মারা যায়, তার বড় মেয়ে নিয়ে যাচ্ছে একবার, ছোট মেয়ে নিয়ে যাচ্ছে একবার, বড় জামাই নিয়ে যাচ্ছে একবার, ছোট জামাই নিয়ে যাচ্ছে একবার, তাকে নতুন সাজগোজ পরাচ্ছে। এটি শরীয়ত বিরোধী। 4 মাস 10 দিন সে ওই ঘরেতেই থাকবে এবং 4 মাস 10 দিন সে কোনো রকমভাবে নতুন পোশাকে সজ্জিত হবে না, বরঞ্চ সাদামাটাভাবে থাকবে। উত্তম হচ্ছে যদি সাদা কাপড় পরিধান করতে পারে, খুবই ভালো। না পরলেও অসুবিধা নেই, কিন্তু সাদামাটা সৌন্দর্য গোচন সে করতে পারবে না, শোকে থাকবে। এটা 4 মাস 10 দিন যে মহিলার স্বামী মারা গেছে তার জন্য। কিন্তু সমাজে দেখা যায় যে 4 মাস 10 দিন সে পার করে না, ইদ্যত পালন করে না। আবার দেখা যায় যে নাকের খুলে নেয়। নাকের খোলা কিছু খুলতে হবে না, কিন্তু নতুন করে কোনো জিনিস পরিধান করা যাবে না সৌন্দর্য প্রকাশ করার জন্য। আমাদের সোসাইটিতে দেখা যায় সব নাকের খুলে, যাদেরই স্বামী মারা গেছে সব নাকের খুলে বেড়াচ্ছে। এটি শরীয়ত বিরোধী কাজ। 4 মাস 10 দিন পরে যদি আপনি ওই নাকে না পরেন, তাহলে কিন্তু আপনি হারাম অবস্থায় দুনিয়াতে ঘুরছেন। কেন শরীয়তে 4 মাস 10 দিন? একজন স্বামী মারা গেলে সেই মহিলার জন্যে 4 মাস 10 দিন সে শোকের সাথে ঘুরতে পারে। কিন্তু 4 মাস 10 দিন পার হয়ে গেছে, আপনি তাও সে নাকের পরে আছেন, নাকের পরে নেন, নাকের পরেন নাকো, নাকের খুলে বেড়াচ্ছেন, আর এটি প্রকাশ করে বেড়াচ্ছেন যে আমার স্বামী মারা গেছে। এটি শরীয়তে জায়েজ নয়। ওই জন্যই আমরা সচেতন হই। আমরা কিন্তু কোরআনের আয়াতের সূরা বাকারা 234 নম্বর আয়াতের খেলাপ চলছি, যেটি হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমাদের বাড়ি আশেপাশে বা আমাদের গ্রামে বা আরও যে রিশতেদারের মধ্যে যাদেরই যে সমস্ত মহিলার স্বামী মারা গেছে, তাদেরকে আমরা সচেতন করি যে বোন, আপনার 4 মাস 10 দিন, বা চাচি আপনার 4 মাস 10 দিন পার হয়ে গেছে, আপনি আর এখন নাকের খুলে বেড়াতে পারবেন না, আপনি নাকের পরেন। নাকের খোলারই দরকার ছিল না, অনেক জায়গায় চুড়ি ভেঙে ফেলে, এসবের দরকার নেই। যেটা আপনি পরে আছেন পরে থাকবেন। নতুন করে স্বামী মারা যাওয়ার পরে নতুন কোনো জিনিস কোনো জিনিসে সজ্জিত হতে পারবেন না, কোনো জিনিস নতুন করে সাজগোজ দিতে পারবেন না যেটা দেখতে ভালো লাগে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ভিডিওটা বেশি থেকে বেশি মানুষের কাছে প্রচার করার তৌফিক দান করুন। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা কথা বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি শরীয়তের বা কোরআন মাজিদের একটা আয়াতও যদি শিখে থাকো, যে ভাই জানি না, তার কাছে পৌঁছাও। তো এই হাদিসের অন্তর্গত বা এই হাদিসের
থেকে আমরা উপকৃত হতে আমরা এই ভিডিওটি সমস্ত মুসলিম নরনারীর কাছে পৌঁছাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।